উচ্ছে বা করলা যে নামেই ডাকেন, আজ কিন্তু এই সবজির রেসিপিটা নিয়ে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম, আমি সাইমা আছি আপনাদের সাথে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইমা রাশেদ ব্লগে। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি করে, আর আলুটা আমি এভাবে কেটে নিয়েছি পাতলা করে। আর এখানে নিয়েছি শিং মাছ নিয়ে নিলাম। উচ্ছেটা আমি এভাবে কেটে নিয়েছি একটু লম্বা চিকন করে। তো কড়াইয়ে প্রথমে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা একসাথে দিয়ে দিলাম। তো এটা ভেজে নিয়ে তারপর দিয়ে দেবো আমি আদা রসুনের পেস্ট। তারপর কিছুক্ষণ ভেজে নিয়ে আমি দিয়ে দেব পানি, এবং পানিটা দিয়ে দেব মশলা। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ আর মরিচ। মশলাটা একটু কষিয়ে আমি মাছগুলো দিয়ে দিব। মাছটা একটু কষাতে হবে। তো মাছটা ভালোভাবে কষানোর পর আমি মাছটাকে উঠিয়ে নেব। মাছটা উঠিয়ে নিলাম। এখন এই মশলাতেই আমি আলুগুলোকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আমি উচ্ছেটা এখন দিব না, কারণ উচ্ছেটা আগে দিলে তেতো হয়ে যায়, তাই আমি আলুটাকে আগে কষিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর একবার হলো রেসিপিটি ট্রাই করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর ইতিমধ্যে যারা কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি জলের পানিটা দিয়ে কিছুক্ষণ জাল করে নিলাম। তো পানিটা যখন একটু কমে আসবে তখন দিয়ে দেব আমি উচ্ছেটা দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। তো যখন উচ্ছেটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি দিয়ে দেব মাছগুলো। আমার উচ্ছেটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছটা দিয়ে দিলাম। তো মাছটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব আমি বেশি করে ধনেপাতা। তো ধনেপাতাটা দিয়ে তারপর 2-3 মিনিট জাল করলে আমার রেসিপিটি তৈরি হয়ে যাবে। তো অনেকে উচ্ছে পছন্দ করেন না, তো এভাবে একবার ট্রাই করে দেখবেন, খেতে ভালো লাগে। আর যারা উচ্ছে পছন্দ করেন তাদের কাছে তো আরও বেশি ভালো লাগবে। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। তো আবারও আমি বলছি, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমার রেসিপিটি তৈরি হয়ে গেল। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।